কথা ধারাবাহিকের আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রত্যয় সেই হসপিটালে গিয়ে ডাক্তারের নামে জিজ্ঞেস করে। আর তখন অথরিটি থেকে জানতে চায় যে আমাদের হসপিটাল কিন্তু বেশ ভালোই হসপিটাল, কিন্তু আপনি এই সব কিছু জানতে চাইছেন কেন? তখন প্রত্যয় বলে, কেন জানতে চাইছি সেটা আপনি পরে বুঝতে পারবেন, আগে ওই যে ডক্টরের ডিটেলস দিতে বলেছি সেটা দিন। আসলে আপনাদের এইখানে যদি বাচ্চা ধরুন যদি স্টিলও বর্ন হয় তাহলে কি তাদের বাড়ির লোকেদের কাছে তুলে দেওয়া হয় না? তখন সেই লোকটা জানায় যে হ্যাঁ, আমরা তো তাদেরকে দিয়ে দিই। এরপর প্রত্যয় বলে যে হ্যাঁ, এখানে কিন্তু এই ডাক্তার কিন্তু তা করেনি, আর যখন সার্জারি হয়েছে তখন কিন্তু বাড়ির লোকের পারমিশনও নেননি। তাই এখন বুঝতে পারছেন তো? এরপর এইদিকে বাড়িতে দেখা যায় যে এভি কথাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে আছে যে এইভাবে চলতে থাকলে কিছু একটা তো করতে হবে, কিন্তু সলিউশন তো একটাই, আর সেটা হচ্ছে অ্যাডপশন। এরপর ছোটকা বলে, আমরাও কিন্তু অ্যাডপশনের কথা ভেবেছিলাম, কিন্তু এতে তো অনেক সময় লাগবে। তখন এভি যখন ফোন করে জানতে চায় তখন তারা বলে যে এইটুকু করতে করতে প্রায় অনেকটা সময় লেগে যাবে, প্রায় 1 বছরের মতো, অনেকগুলো নিয়ম আছে তো। পরের দিন সকালে দেখা যায় জন্মাষ্টমীর জন্য বাড়ির সবাই মিলে আয়োজন করছে, আর ছোটকা প্রত্যয় তারা গেছে বাজার আনতে। এদিকে কর্তা দাদু এসে বলে, দেখো দোকানে হয়তো এই জিলিপি আর কচুরি সাটাচ্ছে, ওই বাজার আনতে তো খুব দেরি। তখন এইদিকে দেখা যায় যে তারা বাজার করে চলে আসে, আর কথা নিচে চলে আসে, বলে যে আমি একটু কাজ করতে পারি, আর বাড়িতে তো পুজো হচ্ছে, এইসবে কাজ করতে তো আমারও ইচ্ছে করে বল। কর্তা দিদা বলে যে তারা চাইছে যে তুমি যেন বিশ্রাম নাও, কিন্তু কাজে থাকলে শরীর আর মনটাও ভালো লাগবে, তাই তুমি বেশি কাজ করো না, একটু হালকা হাতে হাতে করে দিও। আর এভি এইদিকে তার বন্ধুর কাছ থেকে অ্যাডপশনের একটা লিড পায়, আর সেই কথাটা সবার সামনে বলতে পারবে না, তাই চুপি চুপি ছোটকা আঁকি এভি ঘরে চলে যায়। এইদিকে পুলিশ স্টেশনে প্রত্যয় সেই ডাক্তারকে জেরা করছে, বলে যে আপনি যদি সত্যিটা না বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমাদের কাছে অন্য রাস্তাও কিন্তু রয়েছে, আর আমি তো স্টাডি করেছি আপনার বিষয়ে, এই রকম কেস তো অনেক রয়েছে। ডাক্তার জানান, বিশ্বাস করুন আমি তো একজন ডাক্তার, আর আমি এসব কেন করতে যাব, আর এই সব তো মিথ্যে। প্রত্যয় বলে, তার মানে আপনি সত্যিটা বলবেন না, আর যখন ক্রাইম করেন তখন তো মাথা নিচু করেন না, আর এখন এসে ভালো সাজছেন, তাই তো? মাথা নিচু করে কোনো লাভ হবে না। এইদিকে দেখা যায় প্রত্যয় সেই ডাক্তারকে বলে যে আপনি তাড়াতাড়ি বলুন, নইলে আমার কাছে যথেষ্ট কারণ আছে, আপনি যা করেছেন টাকার জন্য করেছেন, আপনি বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন, তাই তো? আপনার একটু লজ্জা হলো না? একটা নবজাত শিশুকে আপনি তার মায়ের কাছ থেকে আলাদা করে দিলেন। এইদিকে বাড়িতে জন্মাষ্টমীর জন্য গোপালের জন্য সবাই অপেক্ষা করছে। কর্তা দিদা বলে, এবার আমাদের কথা মা বলেছে যে শুধু বাড়ির বড় বউই বা কেন যাবে, বাড়ির বউরা সবাই তো সমান, তাই প্রত্যেক বছর এক একজন করেই যাবে। তাই এবার আমার অঙ্কিত দাদুভাই আর জুনি মাকে পাঠিয়েছে। এরপর তারা দুজন গোপাল ঠাকুরকে নিয়ে চলে আসে, আর কথা গোপালকে বরণ করে। এরপর কথাই গোপাল ঠাকুরকে তার স্থানে বসিয়ে দেন, আর ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে আমার কোলটা কেন খালি করে দিলে বলো তো গোপাল, আচ্ছা তুমি তাড়াতাড়ি করে আমার কোলটা ভরে দাও না।